আমি আর বাবা অপারেশনের আগে বসে আছি, আমার মা বেডে আছে। তো বাবা অনেক টেনশন করতেছিল, আর ছোটো বাচ্চারা খেলতেছে আশেপাশে। আমি একটু ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম হসপিটালের ভিতরে যে পরিবেশটা, লোকজন কমই আসছিল। তো বাবা অনেক টেনশন করতেছিল, কি অপারেশন হইব কোন সময় জিজ্ঞেস করতেছিল। তখন মাকে ওই ওটির জন্য, অপারেশনের জন্য ডাকলো। তো মা হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছে। লিফটে করে আমরা যাব। লিফটের ভিতরে মা বাবার বারবার জ্বরে ধরতেছিল, হাতে ধরতেছিল, ভয় পাইতেছিল, অনেক ভয় পাইতেছিল। তো আমরা এখন ওটির সামনে বসে আছি, মারে ওটির রুমে নিয়ে গেছে। অপারেশন থিয়েটারের সামনে আমরা বসে আছি, বসে অপেক্ষা করতেছি। তারপর উঠলাম, আমি একটু ভিডিও নিতেছিলাম বসে বসে, কারণ অনেক খারাপ লাগতেছিল, আবার মনে মনে ভয় পেতেছিলাম যে প্রথম তো মায়ের এত বড় অপারেশন, অনেক বড় অপারেশন হইতেছে, কেমন জানি লাগতেছিল। তার এখন ভিতরে অনেকক্ষণ পর এটা ভিডিও নিলাম, অনেকক্ষণ পর দেখতেছিলাম ভিতরে কে কী করতেছে না করতেছে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে অপারেশনের, এখনও আসতেছে না। তো অনেক মনের মধ্যে অনেক ভয় পেতেছিলাম, ভালোই ভয় পেতেছিলাম। তারপর আমার ছোটো বোনকে ফোন দিলাম যে তাড়াতাড়ি তুই নিচের ফ্লোর আয়, ফ্লোর নিচ হয়ে এলো না, আমরা অপারেশন করতেছে মারে, তুই আয়। হ্যাঁ আইসে আমরা সবাই অপারেশন থিয়েটারের সামনে বসে আসছিলাম। তো ওই যে মাকে নিয়ে আসতেছে, অপারেশন শেষ, মাকে নিয়ে আসতেছে। মায়ের হাত প্রচুর কাঁপতেছিল। পরে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে মা, ভয় পেয়েছো নাকি? তা পরে বললো আরে না, ভয় না, ওই জায়গাটা অনেক ঠান্ডা। পরে আমি ডাক্তাররা বললাম অনেক ঠান্ডা লাগতেছে আমার, তো একটু অ্যাসিড একটু কমাই দিয়েছে। আমি বুঝি, আমি আবার মার লোক আবার হাইসে কইতেছিলাম যে তুমি মনে ভয়ই পেয়েছো। আর এখন হইলো আমার ছোটো ভাই ফোন দিয়েছে মারে বেডে দেওয়ার পর, ছোটো ভাই কল দিয়েছে, ছোটো ভাইয়ের লোক কথা হইতেছে অপারেশন শেষে। আমি আবার অনেক কষ্ট হইতেছিল, মাথায় বুঝতেছিলাম। এটার মধ্যে আমি আবার মারে কইতেছিলাম তুমি ডরাইছো, তুমি ভয় পেয়েছো, এই সেই অনেক কিছু।